তাই তো, তুই কি করে জানলি? তুই কি করে জানলি যে ওই হোমকুণ্ডের মধ্যে ওই বোমাটা ছিল? কারণ কারণ আমি খুব ভালো করে ঘরটা খুঁজে দেখছিলাম, তাই। বাহ, তুই গেলি আর বোমাটা পেয়ে গেলি। কাকিমণি, এভাবে সন্তান স্নেহে অন্ধ হয়ে যেও না। বাবানের দোষটা দেখার চেষ্টা করো। তুমি কি এখনো বুঝতে পারছো না বাবান তোমাকে এখানে কেন আসতে দিচ্ছিল না? হ্যাঁ, খুব ভালো করে জানি, খুব ভালো করে জানি। কারণ ও চাইছিলই না তোদের বিয়েতে থাকতে। ও মিথ্যা কথা বলছে, ও নাটক করছে। আমি কি করতাম বলো? জেনে শুনে ওই বিস্ফোরকটা ওখানে রেখে দিতাম? না না, ওটা কিন্তু বেশ পাওয়ারফুলি একটা বিস্ফোরক ছিল। ওটা যদি ফাটতো তাহলে খুব বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সেটাই তো আমি বলছি অফিসার, অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। কিন্তু কিন্তু অফিসার, আপনি ভেবে দেখুন, আমি যে কথাটা বুঝতে পারছি না সেটা হলো, এই ছোট বৌদি ভাই এতটা শিওর হলো কি করে? এতটা শিওর হয়ে ওই হোমকুণ্ডটাই বা খুঁজলো কেন? আর খুঁজলো, সাথে সাথে বোমটা পেয়েও গেল। আমার তো ছোট বৌদি ভাইকে সন্দেহ হচ্ছে। ছোট বৌদি ভাই ইচ্ছা করে নিজে ওখানে বোমটা রেখেছিল। কে? আমি করেছি? কিন্তু আমি এসব কেন করব? সিম্পল, আমাকে ফাঁসানোর জন্য, আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। সবকিছু তোমার সাজানো গল্প। অফিসার, আপনি প্লিজ আমাকে ঘরে যাবার অনুমতি দিন। ঠিক আছে, আপনি ঘরে যান, তবে শহরের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। চলো। ম্যাডাম, আমরা এখন আসছি। বাবান তো এতটা ডেঞ্জারাস? হ্যাঁ, বাবান সাংঘাতিক। আর এই কাজটা বাবানই করেছে। আমি জানি না তোমরা আমাকে বিশ্বাস করছো কিনা। হ্যালো, আর কেউ বিশ্বাস করুক না করুক, আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি বাবা নিয়ে এই কাজটা করেছে। হ্যাঁ আলো, আমিও তোমায় বিশ্বাস করি। আর আকাশ, তুমি তো একটা কথাও বলছো না। তুমি বলো, তুমি আমাকে বিশ্বাস করো না? আকাশ, আকাশ, আমি কি জিজ্ঞেস কি হয়েছে? আকাশ, আমি আর পারছি না। আকাশ, না, আকাশ, কি হলো? হ্যালো, আকাশের কি হলো? সকাল থেকে আবার অন্যরকম লাগছিল আকাশকে। কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? ভাইয়া, আকাশ, 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 কি হয়েছে? আকাশ, চোখ খোল।
আকাশ 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 কিচ্ছু হবে না আকাশ আকাশ আকাশের তো আমি কিচ্ছু হবে না আকাশ 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 কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আকাশ 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 চোখ খোলো আকাশ এই তো আমি এই তো আকাশ ছায়া ছেড়ে দে আমাকে আকাশ আকাশ হ্যালো প্লিজ প্লিজ এরকম করিস না তুই প্লিজ আমাকে যেতে দে ছায়া প্লিজ আপনারা ভিতরে যাবেন না। ডাক্তারবাবু প্লিজ আমাকে ভেতরে যেতে দিন আমাকে আকাশের কাছে যেতে দিন ডাক্তারবাবু সরি ম্যাডাম, সেটা তো হয় না। আমাদের ট্রিটমেন্টটা শুরু করতে দিন, আপনারা এখানে অপেক্ষা করুন। ডাক্তারবাবু আকাশ ভালো হয়ে যাবে তো আপনারা একটু অপেক্ষা করুন, আমাদের ট্রিটমেন্টটা শুরু করতে দিন। জানেনই তো সব। আমি আসছি। আকাশ আমি আকাশের কাছে যাবো প্লিজ একটু শান্ত আকাশের কাছে যাবো হ্যালো প্লিজ প্লিজ এরকম করিস না একটু শান্ত হ্যালো প্লিজ ভালো আকাশের কি হয়েছে? আই নো তুমি পুরোটা জানো, তুমি সবটা জানো, বলো আমাকে কি হয়েছে। আকাশ ভালো নেই বর্তা ভাই, ও ভালো নেই। সেটা তো আমি বুঝতেই পারছিলাম আকাশ ভালো নেই, আমি তো পরিষ্কার বুঝতে পারছিলাম। কখনো মাথা ধরে বসে পড়ছে, কখনো ঘামছে, ওর পালস রেটও হাই ছিল। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম ওর শরীর ঠিক নেই, কিন্তু ও লোকালো কেন লোকালো সেটাই বুঝলাম না। ও প্রথমে আমার কাছ থেকেও লুকিয়েছিল, আমিও জানতাম না, আমি অনেক পরে জানতে পেরেছি। আলো আকাশের কি হয়েছে রে? কি হয়েছে? তুই আমার কাছে কেন লুকিয়েছিস আলো? হ্যালো, এবার সত্যি আমারও জানতে ইচ্ছে করছে যে আকাশের কি হয়েছে। প্লিজ আলো বলো প্লিজ, কবে থেকে এসব হচ্ছে? এভাবে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়ার লক্ষণটা কিন্তু ভালো নয় আলো। আকাশ স্যার নিশ্চয়ই কোনো বড় একটা কিছু হয়েছে। আলো কি হয়েছে? তুই কি কিছু জানিস? বল না আমাদের প্লিজ, বল, চুপ করে থাকিস না আলো, বল। আরে সব কি আলো? আপনজনদের কাছে কি রোগের কথা লুকোতে আছে? আলো প্লিজ চুপ করে থেকো না, বলো আকাশের কি হয়েছে প্লিজ। সব বলছি বর্তা ভাই, সব বলছি। আকাশ বেশ কয়েকদিন ধরে আমার সাথে খুব অদ্ভুত বিহেভ করছিল, আমার থেকে দূরে দূরে থাকছিল, আমাকে এড়িয়ে যাচ্ছিল, আমাকে মিথ্যে কথা বলছিল। আর তাতেই আমি ওকে ধরে ফেলেছিলাম। এমনকি আমার থেকে দূরে থাকার জন্য ও আলাদা ঘরে পর্যন্ত চলে গেছিল। আর তার জন্যই আমার সন্দেহটা আরো বাড়ে। তারপর আর তখন আমার মনে হয়েছিল যে আকাশের নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তা না হলে ও এভাবে আলাদা করে থাকতে চলে গিয়েছিল কেন? আমি সেদিন শিওর হলাম যেদিন ওর সমস্ত টেস্ট রিপোর্টস গুলো আমার হাতে এসে পড়ল। এত আনন্দের মধ্যে আমি আমার অসুখের কথাটা বলে সবাইকে কষ্ট দেবো না? সে তো আমি জেনেই গেলাম। তুমি যখন জেনে গেছো, কিন্তু আলো বাড়ির কাউকে বলো না। আর আলো অপারেশনটা হলে আমি নাও বাঁচতে পারি। এই কথাটা আজকের পর থেকে শুধু তোমার আর আমার মধ্যে থাকবে আলো, আর কেউ এই কথাটা জানবে না। হ্যালো মাই গড, আকাশের এত বড় একটা রোগ হয়েছে কেন? লোকালে আলো আমার থেকে এসব? আমি তো একজন ডক্টর, আমি তো ট্রিটমেন্টটা আগে শুরু করে দিতে পারতাম। ট্রিটমেন্ট না করতে পারি, অ্যাটলিস্ট গাইড তো করতে পারতাম। কেন লোকালে? খুব বড় ভুল করেছো তুমি, খুব বড় ভুল করেছো, সিরিয়াসলি। ভুল হয়ে গেছে বর্তা ভাই, অনেক বড় ভুল হয়ে গেছে। তোমাকে আগে সবটা বলে দেওয়া উচিত ছিল। আমি কি করবো বলো? আকাশই তো আমাকে বলতে দেয়নি। কিন্তু কেন আকাশ তো আমাদের কাউকে বলতে দেয়নি? কারণ আকাশ ভয় ছিল যে মা যদি ওর এই ভয়ঙ্কর রোগের ব্যাপারটা জানতে পারেন তাহলে খুব কষ্ট পাবেন, সহ্য করতে পারবেন না।
কান্নাকাটি করবে, তাই তাই আকাশ কাউকে বলতে চাইনি। আলো আলো, যা শুনছি তাতে অপারেশন করাতে হবে, কোনো অপশন নেই আর। ডাক্তার বলেছেন আকাশের অপারেশন করাতে হবে। আলো আলো বলছে অপারেশন করলে আকাশটা ভালো হয়ে যাবে তো? জানি না ডক্টর এটাও বলেছেন যে অপারেশনটা খুব ক্রিটিক্যাল, খুব রিস্ক আছে। হ্যাঁ, মাথার অপারেশন তো খুব কঠিন হয়। ডক্টর বলেছেন যে অপারেশনটা যদি সাকসেসফুল না হয় তাহলে আকাশের নানান সমস্যা দেখা দিতে পারে, ওর স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে। কি 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 বলছিস তুই এসব আলো? তার জন্য আকাশ কাউকে কিছু বলতে চাইনি, কারণ মা এসব জানতে পারলে খুব খুব ভেঙে পড়তেন, খুব কষ্ট পেতেন, মানতে পারতেন না। একই মা এত টেনশনের মধ্যে রয়েছেন, বাবা এতদিন হয়ে গেল বাড়িতে নেই। আকাশ চাইনি যে বাড়ির কেউ এইসব শুনে কষ্ট পাক। আমার একটা কথাও শোনেনি আকাশ, একটা কথাও শোনেনি। সেই তো সব জানাজানি হয়ে গেল আলো, হয়ে গেল তো। লুকিয়ে কি লাভটা হলো? লুকিয়ে কি অপারেশন করা যায়? কি করবো বর্তা ভাই, আকাশ তো তাই চেয়েছিল। এত বড় একটা বিপদ হওয়ার আগে জানাতে পারতে একবার আলো, আমরা অ্যাডভান্স ট্রিটমেন্ট করতে পারতাম। এখন লাস্ট মোমেন্টে আর কোনো অপশনও নেই। জানি না কি করব, ডক্টর তো এখনো বেরোলো না। আকাশ কেমন আছে কে জানে, আমার খুব ভয় করছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না আমি। আর আর জেঠিমণিকে কি করে সামলাবি? এতক্ষণে তো হয়তো জেঠিমণি সবটা জেনে গেছে। জানি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি, কিচ্ছু বুঝতে পারছি না। इंजेक्शन। यस डॉक्टर। অক্সিজেন লেভেলটা বাড়িয়ে দিতে হবে, ইমিডিয়েট। কি বুঝছেন ডক্টর? অবস্থা খুব ভালো না, অনেক দেরি হয়ে গেছে। কেন আকাশ এরকম করলো? কেন আমাকে সব সত্যিটা সবাইকে বলতে দিল না? কেন নিজের অসুস্থতার কথা, শরীর খারাপের কথা সবাইকে বলতে দিল না? এখন তো সবাই আমাকেই দোষ দেবে। না লো, তুই দেখিস সব ঠিক হয়ে যাবে, তুই এত চিন্তা করিস না। আকাশ তো সুস্থ হয়ে বাড়ি ফিরবে, তুই দেখিস। আর যদি তা না হয়, যদি আমার আকাশকে আমি হসপিটাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে কি হবে? তার দায় কে নেবে? তোমার বোন নেবে তার দায়? মা আপনি এভাবে কেন বলছেন? মা, আপনি অন্তত এরকম ভাবে নেগেটিভ কথা বলবেন না। আকাশ, আমার খুব ভয় করছে মা। আপনি চিন্তা করবেন না, আকাশে কিচ্ছু হবে না, ওর
ঠিক সুস্থ হয়ে যাবে। ও সুস্থ হয়ে গেলে আমরা ওকে ঠিক বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো, কিচ্ছু হবে না মা ওর। তাই নাকি? তাই তুমি যা বলবে তাই হবে, তাই না? তুমি কি ভগবান নাকি? তোমার জন্য আকাশের এই অবস্থা, তোমার জন্য। মা, কেন তুমি সত্যি কথা এতদিন আমাকে বলনি? কেন সবকিছু চেপে গেছো বলো? মা মা আকাশ আমাকে সব সত্যিটা বলতে বারণ করেছিল। ও বলতে বারণ করলে আর তুমি বলবে না, তাই না? হ্যাঁ, সব ব্যাপারে তোমার বেশি পাকামো। বউ আগে না মা আগে? আজকের পর থেকে তুমি ওর কাছে যাবে না, ওর মুখ দেখবে না তুমি। আকাশের উপর তোমার ছায়া পড়াটাও খুব খারাপ। মা মা দোহাই আপনার, আপনি এরকম কথা বলবেন না, এরকম কথা বলবেন না। কেন আপনি এরকম কথা বলছেন? বিশ্বাস করুন মা, আমি আকাশকে বলেছিলাম আপনাকে সব সত্যিটা বলতে, কিন্তু আকাশ বলেছিল আপনি এই সব কিছু জানতে পারলে খুব কষ্ট পাবেন, খুব কান্নাকাটি করবেন, খুব ভেঙে পড়বেন। তাই আর এখন এখন বুঝি খুব আনন্দ পাচ্ছি? ওর সব আনন্দ তুমি কেড়ে নিয়েছো, তুমি কেড়ে নিয়েছো। মা তুমি কি বলছো সব আলোকে? দেখ দেখ অমিত, দেখ এই মেয়েটা আমাদের কাছে সবকিছু লুকিয়ে গেছে, সবকিছু লুকিয়ে গেছে। মা মা আলো প্রথমে সব জানতো না, পরে জানতে পেরেছে। জানতো না কিছু? কেমন বউ হয়েছে যে স্বামীর খবর কিছুই জানতে পারে না? মা দেখো, আলো আলো তো ট্রিটমেন্ট শুরু করে দিয়েছিল জানার পরে, ওই টেস্টগুলো সব করিয়েছে বলো, আর ও পুরোটা সামলাচ্ছে। সামলাচ্ছে কেন? কেন ও একা কেন সামলাতে যাবে? তোকে তো বলতে পারতো, তোকে তো বলতে পারতো, তুই তো একটা ডাক্তার। হ্যাঁ মা, হ্যাঁ মা, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, কিন্তু মা আমার বিশ্বাস যে আকাশের কিচ্ছু হবে না, ও ঠিক সুস্থ হয়ে যাবে, আমরা ওকে সুস্থ করে ঠিক বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো। এতদিন তো জানতাম তুমি বিজ্ঞানী হতে চাও, এখন তো দেখছি তুমি নিজেকে ভগবান মনে করো। আমি সব কিছুই আনতে চাই না, আমি আমার ছেলের কাছে যাব, আমার ছেলের কাছে। দেখে আপনি কোথায় যাচ্ছেন? আমি আমার ছেলের কাছে যেতে চাই। আমি আমার ছেলের কাছে কি দাঁড়ালে না, ও ঠিক চোখ মেলে চাইবে, ও বুঝতে পারবে ওর মা এসেছে, ওর তখন সব কিছু ঠিক হয়ে যাবে। আমি একবার আমার ছেলের কাছে যাব। উনি এখন খুব ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছেন। না না, ও ঠিক হয়ে যাবে, আপনি বিশ্বাস করুন। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালে না, আকাশ ঠিক চোখ মেলে চাইবে। আমার ছেলের কাছে ওকে নিয়ে চলুন, আমি হাত চোখ করছি, ও ঠিক হয়ে যাবে। আমি গেলে ও ঠিক হয়ে যাবে। আমি আপনাকে বলছি, আপনি প্লিজ ধৈর্য ধরুন, প্লিজ শান্ত হন। আমি শান্ত হতে পারছি না, কিছুতেই শান্ত হতে পারছি না। আপনাকে বলছি একবার আমাকে ওর কাছে নিয়ে চলুন, আমি ওর সামনে গেলেই না ও ভালো হয়ে যাবে, দেখবেন ও ঠিক চোখ মেলে চাইবে। না না ম্যাডাম, সেটা বললে কি করে হবে? আমরা তো চিকিৎসার কোনো ত্রুটি রাখছি না, যথাসাধ্য চেষ্টা করছি। আপনাকে সমস্ত ব্যাপারটা বুঝতে হবে ম্যাডাম। আর তাছাড়া আকাশের অবস্থা এখন খুবই ক্রিটিক্যাল। মিস্টার অমিত, আপনি একটু বুঝিয়ে বলুন না দয়া করে। আমি বললাম, তুই একবার বল না, আমি গেলে ও ঠিক হয়ে যাবে, বল একবার। মা তুমি একটু শান্ত হও মা, আকাশের অবস্থা সত্যি ক্রিটিক্যাল, আর এটাই বাস্তব, তোমাকে এটা মেনে নিতে হবে মা, প্লিজ। আমি আর ভরসা করতে পারছি না তোদের উপর, তোরা সবাই মিলে আমাকে ঠকাচ্ছিস। এই মেয়েটা ওকে এতদিন ঠকিয়েছে, সবাই মিলে ঠকিয়েছে। আমি তোদের কারোর উপর আর ভরসা করতে পারছি না। আমি একবার যাবো ওর কাছে, একবার আমাকে যেতে দে। মা পসিবল না, বোঝার চেষ্টা করো প্লিজ। না না ম্যাডাম, আপনি ভুল ভাবছেন আপনার ছেলের বউকে। ও মেয়ে খুব বুদ্ধিমতী, তাই ও কাউকে কিছু বলেনি যাতে আপনারা খুব টেনশন করতেন।
তাতে কিন্তু আকাশের আরো ক্ষতি হতো। আলো ম্যাডামের উপর আপনি অযথা রাগ করবেন না। দেখুন, আমরা প্রথম থেকেই তো আলো ম্যাডামকে দেখছি, উনি কি করেননি আকাশের জন্য। আজ ওনার বিয়ে ছিল, তাও কিন্তু সকালবেলা আকাশকে পাঠিয়ে দিয়েছেন টেস্টগুলো করার জন্য। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানতে চাই না, আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি শুধু একটাই জিনিস জানতে চাই, আমার ছেলের কখন জ্ঞান ফিরবে, আমার ছেলের কখন জ্ঞান ফিরবে। আমি যাবো না, আমার ছেলের কখন জ্ঞান ফিরবে। হ্যাঁ ডক্টর, আমিও জানতে চাই আমার ভাইয়ের জ্ঞান কখন ফিরবে। আমরা তো সেই অপেক্ষাই করছি। জ্ঞান ফেরার জন্য মেডিসিন দেওয়া হয়েছে। জ্ঞান না ফেরা পর্যন্ত আমরাও খুব টেনশনে থাকব। আর জ্ঞান ফেরার পর অনেক কিছুই ঘটতে পারে। কেন কেন ডক্টর, কি করতে পারে? না মানে এটা খুব কঠিন একটা রোগ, এর থেকে প্রাণ সংশয় হতে পারে।